এইখান থেকে কতটা কাছে হাতি দেখতে পাচ্ছি। সেকেন্ড হাতিটা কি সুন্দর দুলে দুলে খাবার খাচ্ছে। ওই যে দূরে লাল রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভুটান। এই কফি গাছে প্রচুর কফি হয়ে আছে। এই পাশে যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটান। ভারতবর্ষ আর ভুটানকে ভাগ করেছে জল ঢাকায় নদী। জলের কালারটা দেখুন, পুরো নীল রং। বিন্দু হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। এইগুলো ভুটানি চকলেট। এইটা হচ্ছে বরলি মাছ। বরলি মাছ শুধুমাত্র তিস্তা নদীতেই পাওয়া যায়। গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে ঠিক 7:40 আর আজকের তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদমই সামনে। আজকের এইখান থেকে আমরা 2 রাত 3 দিনে ডুয়ার্স ভ্রমণ করতে চলেছি। প্রথমে শিয়ালদা থেকে যাব আমরা নিউ মাইল জংশন। ট্রেনের নাম্বার হচ্ছে 13149। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ধরে প্রথমে আমরা পৌঁছবো নিউ মাইল। দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে নিউ মাইল পর্যন্ত ভাড়া হচ্ছে 200 টাকা করে পার হেড। তো ছেড়ে দিল আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 4 মিনিট লেট করে। এখন বেরিয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গুড মর্নিং। সময় এখন 8:50। চলে আসলাম এখন শিলিগুড়ি জাংশন স্টেশনে। ট্রেন আমাদের পুরো 40 মিনিট লেট করেছে। এইখান থেকে চলে যাব একেবারে নিউ মাইল জংশনে। আর এই শিলিগুড়ির পর থেকে পুরো ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে। তো আমাদের ট্রেন এখন পুরো ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রেনের স্পিড লিমিট থাকবে 20 থেকে 25-এর মধ্যে। এর থেকে বেশি স্পিড লিমিট থাকে না, কারণ জন্তু জানোয়ার দেখার চান্স আছে। তো সময় এখন 10:40। নেমে পড়লাম নিউ মাইল জংশনে। এখান থেকে এখন বাইরে বেরোবো। তো আজকের আমরা যে রিসর্টটা বুক করেছি ডুয়ার্সের, সেই রিসর্টের লোকেশন হচ্ছে পুরো চাপড়ামারি ফরেস্ট আর গরুমারা ফরেস্টের ঠিক মাঝখানে। রিসর্টে আগে থাকতে গাড়ি বলে রেখে দিয়েছিলাম, বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। আর আজকের আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িতে করে এখন রিসর্ট পর্যন্ত পৌঁছবো। এই নিউ মাইল জংশনের বাইরে টোটো সার্ভিসও আছে। হোটেলে পৌঁছতে গেলে আপনাদের টোটো পুরো রিজার্ভ করে পৌঁছতে হবে। তার ভাড়া লাগবে 350 থেকে 400 টাকার মতো। তো চলে আসলাম। আজকের আমাদের রিসর্ট হচ্ছে বিনায়ক মূর্তি। নিউ মাইল জংশন থেকে 8 ঘন্টার মতো সময় লাগলো। আগে গিয়ে চেকিংটা করি। এই হচ্ছে রিসর্টে ঢোকার এন্ট্রি গেট। এই গাড়িতে করে এসেছিলাম। এইখানে আছে রিসেপশন। তো সময় এখন 11:30। রুমে চেকিং করে নিয়েছি। রুমটা একবার দেখাই। এই হচ্ছে আজকের আমাদের রুমটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর। রুম নাম্বার 107। এই হচ্ছে রুমের পুরো ইন্টেরিয়ার। এটা হচ্ছে 4 বেডের রুম। এখানে 4 জন থাকতে পারবে। মাঝখানে আছে ইন্টারকাম, ওপরে আছে এসি, দুদিকে 2টো ফ্যান, গরমকালের জন্য খুবই ভালো। রুমটা তো এইরকম স্পেস। এর উল্টো দিকেও কিন্তু প্রচুর স্পেস আছে। এইখানে আছে সোফা, মাঝখানে আছে টেবিল, এইখানে আছে টিভি, আর এই পারে 2টো ওয়ার্ড্রোব আছে। এইখানে আছে ড্রেসিং টেবিল, আর এই পারে ডাস্টবিন দিয়েছে। যেহেতু 4 জন থাকতে পারবে এই রুমে, খুব ভালো ফেসিলিটিস দিয়েছে। এইখানে আছে 2টো বাথরুম, একটা না 2টো বাথরুম। প্রত্যেকটা বাথরুমের সাথে গিজার আছে। বাথরুমটা কিন্তু বেশ বড়। ওয়েস্টার্ন কোমোড, গিজার। এপারে বাথরুমটাও দেখিয়ে দিই। এইপারে বাথরুমটাও বেশ বড়। 2টো বাথরুমে গিজার ফেসিলিটিস আছে। এছাড়া তো আয়না বেসিন আছে।
যেহেতু অনেকটা জার্নি করে এলাম, প্রথমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তো সময় এখন দুপুর 2টো, চলে এসেছি আমাদের লাঞ্চ টেবিলে। আজকের লাঞ্চে অনেক কিছুই আছে। তো আজকে লাঞ্চে আছে ভাত, এখানে আছে গাওয়া ঘি, এটা করলা ভাজা, আলু ভাজা, কাঁচা লঙ্কা, এখানে আছে মুসুরির ডাল, ফুলকপি আলুর তরকারি, এটা ফিশ, এখানে আছে চাটনি, পাঁপড় ভাজা, আর এইখানে স্যালাড। স্যালাডটা দেখুন কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এনারা। এইখানে আপনারা কিন্তু আলাদাভাবে যে কোনো ডিশ অর্ডার দিতে পারেন। যদি আপনারা মাটন কারি নেন, তার প্রাইস পড়ছে 320 টাকা, 4 পিস মাটন থাকবে। এছাড়া অনেক কিছু এখানে আইটেম আছে যেটা আপনারা আলাদাভাবে অর্ডার দিতে পারেন। তো ডাল, আলু ভাজা, করলা ভাজা, ফুলকপি আলু তরকারি দিয়ে খেলাম। খাবার দাবার বেশ ভালো, ঘরোয়া রান্না। তো এবার ট্রাই করব এই কাতলা কালিয়া। কাতলা মাছের এইরকম পিস। কাতলা মাছের টেস্ট কিন্তু ভালো আছে। তো সময় এখন বিকেল 4:30। একটা টোটো বুক করলাম, বুক করে চললাম এখন এলিফ্যান্ট ক্যাম্প দেখতে। তো এই 5 জন যদি থাকেন তাহলে এই টোটোটার ভাড়া পড়বে রিজার্ভে 250 টাকা। আর এই ডুয়ার্সের এই যে ডিসেম্বর মাসে এসেছি, এইখানে সকালবেলা আর সন্ধ্যেবেলা ঠান্ডাটা বেশি থাকে, কিন্তু দুপুরবেলা খুবই গরম পড়ে। তা সন্ধ্যেবেলা যখন আপনারা বেরোবেন তখন কিন্তু মোটা জ্যাকেট ক্যারি করবেন। সামনে দেখা যাচ্ছে মূর্তি নদী, আর উল্টো দিকে যে ফরেস্টটা আছে এটা হচ্ছে গরুমারা ফরেস্ট। আর দূরে দেখুন মূর্তি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। মূর্তি ব্রিজের ওই পারে যে ফরেস্টটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। চলে আসলাম এলিফ্যান্ট ক্যাম্পে। আমাদের রিসর্ট থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো টোটোতে। তো এইখানে 2টো হাতি আছে। এবার যারা হাতি সাফারি করতে চান তাদের স্লটের টাইমিংগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আর হাতি সাফারি কিন্তু শুধুমাত্র অনলাইনে বুক হয়, আর বাকি যে জিপ সাফারি আছে এটা কিন্তু ম্যানুয়ালে কিন্তু বুক করা যায়। তো এই হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্পের ভিতরটা। আর এখানে দেখুন গাছের ওপর বাড়ি আছে, এখানেও কিন্তু আপনারা বুক করে থাকতে পারেন। আর ওই দূরে দেখা যাচ্ছে হাতি, ওই সামনে হাতি দেখতে পাওয়া যাচ্ছে। ও এখানে অনেক হাতি আছে, শুধু 2টো না, পরপর পরপর অনেকগুলো হাতি আছে। এই সন্ধেবেলা হাতিরা এখন খাবার খাচ্ছে। বাহ, একেবারে সামনে থেকে হাতিকে দেখা দারুণ লাগছে। ও কি কিউট লাগছে, টেনে টেনে নিয়ে আসছে। হাতি ক্যাম্পের মধ্যে একটা স্পট আছে যেখানে পাটের তৈরি জিনিসপত্র তৈরি হয়। আপনারা এখানে এসে কেনাকাটিও করতে পারবেন। চলুন ভেতরে গিয়ে ওয়ার্কশপটা দেখাই। গরুমারা ন্যাশনাল পার্ক জুট ইন্ডাস্ট্রি, আর এই ভেতরে পুরো ওয়ার্কশপ। দেখুন কীভাবে তৈরি হচ্ছে পাটের জিনিস। এইখানে আসলে এরকম পাটের তৈরি এইগুলো আসন, এই তো নিচে এরকম আসন আছে, এগুলো কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন, অনেকগুলো আছে। আচ্ছা, এই কার্পেটের দাম কিরকম আছে? 1100 টাকা। 70, 100, এটা 150। তো সময় এখন সন্ধ্যে 7:10। আমাদেরই রুমের ঠিক সামনে এখন বনফায়ার শুরু হয়েছে, আর তার সাথেই চলছে এখন বারবিকিউ চিকেনের প্রস্তুতি। আর এখানকার টেম্পারেচার না ভালোই ডাউন হয়েছে। দাদা, বারবিকিউ চিকেনের প্রাইসটা কি আছে? 1.5 কিলো ওজনের থাকবে, 1000 টাকা প্রাইস আছে। এর কমেও করা যায়? এর কমে হয় না, এবার এর উপরে নিতে পারেন। আর এটা আগে থাকতে বুক করতে হয়? হ্যাঁ, মোটামুটি 3 ঘন্টা আগে আপনাকে বলতে হবে, কারণ ম্যাগনেটের প্রসেসিং থাকে এই জন্য। তো আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে গার্নিশিং করে দেওয়া আছে মাঝখানে স্যালাড দিয়ে, আর পুরোটা লেবুর রস আর মশলা দিয়ে। গন্ধটা কিন্তু দারুণ এসেছে। আমাদের রিসর্টে মোট 2টো জায়গায় ক্যাম্প ফায়ার আর এই বারবিকিউ চিকেনের ব্যবস্থা আছে। একটা দেখালাম পিছনে, আর আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ডাইনিং এর ঠিক সামনে। টুরিস্টরা বেশি থাকলে কিন্তু এইখানে ট্রাইবাল ডান্সেরও ব্যবস্থা হয়। ভালো লাগছে। রাত 11:30।
অনেকটাই লেট হয়ে গেছে রাতের ডিনার করতে। তো ডিনারে কি কি আছে দেখাই। অনেক কিছু আইটেম আছে, রুটি, আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি আছে, এখানে মটর পনির, আর এখানে হচ্ছে চিকেন কারি, আর এখানে আছে স্যালাড। এবার যারা রুটি খান না তারা কিন্তু রুটির জায়গায় ভাতও অর্ডার দিতে পারেন। চিকেনটা খেতে ভালো। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকের আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন। আজকে সাইট সিইং করতে বেরোচ্ছি। সময় এখন ওই 10টার মতো বাজে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ের জন্য বেরোবো। গাড়ি আমাদের চলে এসেছে। আরেকটা জিনিস বলে রাখি, এই ডুয়ার্সের ট্রিপ কিন্তু আমার প্রথম। আজকের ব্রেকফাস্ট নিয়ে তো আমাদের সেকেন্ড দিনের ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট। 4টে ব্রেড দিয়েছে আর তার উপরে এরকম অমলেটটা করা। তো সময় এখন 10:30। ব্রেকফাস্ট পর্ব শেষ করে এই বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। প্রথমে আমরা ঘুরে দেখব ঝালং। ঝালংয়ের ডিস্টেন্স হচ্ছে আমাদের রিসর্ট থেকে প্রায় 35 কিলোমিটার। 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর যাওয়ার রাস্তায় যদি কোনো সাইট সিইং স্পট পড়ে তো আরও খুব ভালো হয়। তো এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এই রাস্তা হচ্ছে NH31C। রাস্তার বাঁদিকে পড়ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ডান দিকে পড়ছে গরুমারা ন্যাশনাল পার্ক। সামনে আমাদের ওই একটা জায়গা পড়বে যেটা কাঞ্চনকন্যা রুট লেভেল ক্রসিং। কাঞ্চনকন্যা এখান দিয়েই ক্রস করে। তো এখানে 2013 সালে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, নিউজেও প্রচুর হাইলাইটস হয়েছে। তো 2013 সালে এখানে মোট 17খানা হাতি ট্রেন লাইনে কাটা পড়েছে। এই সামনে যে দেখছেন লেভেল ক্রসিং, এখান থেকে 2 কিলোমিটার এগিয়ে গিয়েই ডান দিকে জলঢাকা রিভারের একদম ঠিক ওপরে, রিভার ব্রিজের ওপরে। 17খানা। ঝালং যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে প্রচুর কফি গাছ আছে আর গাছে কফি ফলে আছে। এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। এই হচ্ছে কফি গাছ, দেখুন এরকম কফি ফলে আছে, পুরো লাল লাল কফি। এই যে ওপরে ছালটা, এটা পুরো কালো হয়ে যায়। কালো হওয়ার পরে এই যে এই কফির ফলগুলো, এগুলো তখন পুরো শক্ত হয়ে যায়, এগুলোই তারপরে প্রসেস হয়। সামনে এইরকম কফি, বাহ, পুরো থোকায় থোকায় কফি। এই যে গাছটা হচ্ছে এটা লজ্জাবতী গাছ। এই তো বন্ধ হয়ে গেল, টাচ করলে পুরো একেবারে বন্ধ হয়ে যাবে। অনেক দিন পরে দেখতে পেয়েছি লজ্জাবতী গাছ, দেখাই যায় না। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। তো একবার দেখাই, ওই যে দূরে লাল রঙের বাড়ি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটান। আমরা আছি এখন ইন্ডিয়াতে, ওটা ভুটান। আর মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে জলঢাকা নদী। আর নিচে গ্রামটা হচ্ছে ঝালং গ্রাম, বেশ ভালো লাগছে। আর এই যে ওপরের পাহাড়, কিছুদিন পরেই এখানে পুরো স্নোফল হলে পুরো সাদা হয়ে থাকবে। ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখা যাবে। ওটা পুরোটা ইস্ট সিকিমের মধ্যে, ইস্ট সিকিমের মধ্যে। বাহ, বেশ পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে এইখান থেকে। তো গাড়ি এখানে আমাদের পার্ক করে দিয়েছে আর সামনেই এখান থেকে কতটা সুন্দর ভিউ লাগছে। আর প্রচুর টুরিস্ট আছে আজকের। চলে আসলাম, আমাদের তৃতীয় স্পট হচ্ছে লোয়ার পারেং। আমার বাদিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। আর আমার ডান দিকে যে নদীটা বয়ে যাচ্ছে এই নদীটা হচ্ছে জলঢাকা নদী। আর এই পাশে যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন বা পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটান। মানে ভারতবর্ষ আর ভুটানকে ভাগ করেছে জলঢাকা নদী। আর এতটা কাছে ভুটান, বলতে গেলে পুরো ঢিল ছোড়া ডিস্টেন্স।
সময় এখন 1:15, চলে আসলাম। আজকের আমাদের লাস্ট স্পট হচ্ছে বিন্দু। বিন্দু শুধুমাত্র লাস্ট স্পটই না, বিন্দু হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান। তো এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তো ভিউটা অসাধারণ। এইখানেও জলঢাকা নদী বয়ে যাচ্ছে আর উল্টো দিকে আছে ভুটান। আর এখানে একটা ড্যাম আছে, চলুন ড্যামের সামনে যাই। একেবারে চলে আসলাম রিভার বেডে। আর দূরে যে ড্যামটা দেখতে পাচ্ছেন এই ড্যামের নাম হচ্ছে বিন্দু ব্যারেজ বা বিন্দু ড্যাম। আর ওই পারে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটান। এই বিন্দু ভিউ পয়েন্টের এইখানে প্রচুর দোকান আছে, যে দোকান থেকে আপনারা চকলেট কিনতে পারবেন। এইখানে ভুটানের চকলেট, থাইল্যান্ডের চকলেট পাওয়া যায়। ভাবছি বাড়ির জন্য চকলেট নিয়ে যাব। প্রচুর রকমের চকলেট আছে এইখানে, মানে এই যে চকলেটগুলো, এইগুলো ভুটানি চকলেট, থাইল্যান্ড চকলেট, এরকম পুরো মার্কেট আছে। যে মার্কেটে শীতের জামা কাপড়ও বিক্রি হয়, তারপরে চকলেটও বিক্রি হয়। এছাড়া ছোটো ছোটো চা দোকান, মোমো দোকানও আছে। হাই। তো এইখান থেকে এরকম চকলেট কিনলাম বাড়ির জন্য। তো সময় এখন বিকেল 3:30, চলে আসলাম আমাদের রিসর্টে। তো আজকের আমরা মোট 4টি ভিউ পয়েন্ট ঘুরে দেখেছি। ফেরত আসার সময় আই লাভ মূর্তি অর্থাৎ মূর্তি রিভার ভিউ পয়েন্টটাও ঘুরে নিয়েছিলাম। তো আমরা যে 4 পয়েন্টটা ঘুরেছি, ইনোভাতে ঘুরেছি, তার প্রাইস পড়েছে 2700 টাকা। এছাড়া আপনারা 7 পয়েন্ট ঘুরে নিতে পারেন। সারাদিনে ঘোরার জন্য 7 পয়েন্টটা পারফেক্ট। তো 7 পয়েন্টের মধ্যে লালিগুড়াজ, সুনতালে খোলা আর রকি আইল্যান্ড এই 3টে অ্যাড করে নেবেন। মানে আজকের আমরা যে কটা ঘুরে দেখলাম তার সাথে এই 3টে পয়েন্ট চলে যাবে। তার জন্য জাইলো বা ইনোভা মানে 7 সিটার গাড়িতে আপনাদের ভাড়া পড়বে 3500 থেকে 3800 টাকার মধ্যে। আর যদি আপনারা বোলেরো চুজ করেন তাহলে তার ভাড়া পড়বে 3200 থেকে 3500 টাকার মধ্যে। তো সময় এখন প্রায় 4টে বাজতে চলেছে। সাইট সিইং করেছি, করে চলে আসলাম লাঞ্চ টেবিলে। তো লাঞ্চে আজকে হালকার ওপর দিয়ে খাবার দাবার অর্ডার দিয়েছি। এখানে আছে ভাত, বেগুন ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এইটা হচ্ছে বোরলি মাছ, তার সাথে ডাল। তো বোরলি মাছটা এই রকম দেখতে। তো বোরলি মাছ শুধুমাত্র তিস্তা নদীতেই পাওয়া যায়। সন্ধ্যে 7:30 আমাদের রুমে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। তার মধ্যে আছে এই অনিয়ন পকোড়া আর তার সাথে গরম গরম চা। মচমচে আছে, টেস্ট ভালো। সময় এখন রাত 10:30। ডিনার দিয়ে গেছে রুম সার্ভিসে। গরম গরম চিকেন স্ট্রু আছে আর এই হটপটে দিয়ে গেছে ভেজ মোমো। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকের আমাদের ডুয়ার্সের 3য় দিন। আজকে চেক আউট করে বাড়ি চলে যাব। এখন সকাল 10টা বাজে। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। এইখানে আমরা 2 রাতের জন্য ছিলাম। দারুণ লেগেছে এই রিসর্টটা। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর তার সাথেই আছে আলুর তরকারি। লুচি তো আমার অল টাইম ফেভারিট। ব্রেকফাস্ট পর্ব শেষ, চলুন এবারে রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিসর্টের পার্কিং লট। অনেকগুলো গাড়ি কিন্তু এখানে পার্কিং হবে। 4 হুইলার 2 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো চলুন একটা রুম দেখাই। তার আগে দেখুন পুরো বাদিকে ডান দিকে রিসর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, পুরো গ্রিনারি। আর কিছুদিন পরে আসলে এখানে ফুল গাছও দেখতে পাবেন, পুরো ফুল ফোটা। রিসর্টের পার্কিং এরিয়া থেকে কিছুটা এগোলেই দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের একটা রুম দেখাতে চলেছি। রুমের ক্যাটাগরি হচ্ছে ডবল বেডরুম। দুপাশে 2টো স্ট্যাচু আছে, একটা গন্ডার আর একটা হাতি। রুমের নাম্বার হচ্ছে 205। এই রুমের ভিতরটা, রুমটা কিন্তু অনেকটাই বড়। এখানে 2জন থেকে 3জন বাচ্চা নিয়ে থাকতে পারবে। এপারে আছে ইলেকট্রিক কেটেল, ফোন চার্জ দেওয়ার জন্য সকেট, ওখানে আছে ইন্টারকাম, এটা এসি রুম। আর এই পারে আছে বেতের চেয়ার, আর এখানে আছে বেতের টেবিল, ওখানে একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল আর চেয়ার। এই ডবল বেডরুমের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়সড় বাথরুম,
ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, বেসিন আয়না, এটা শাওয়ার এরিয়া। যারা অ্যাপার্টমেন্টে থাকবেন তাদের সব থেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সবকটা রুমের সাথে প্রাইভেট ব্যালকনি আছে। এই হচ্ছে প্রাইভেট ব্যালকনি। এই ব্যালকনি থেকে পুরো রিসর্টের ভিউ খুব সুন্দর দেখতে লাগবে। সন্ধেবেলা বা সকালবেলা এসে এখানে আপনারা চা খেতে খেতে বেশ সবুজ গ্রিনারি উপভোগও করতে পারবেন। এই রিসর্টের এরিয়া কিন্তু বেশ বড়। তো এখন দেখালাম অ্যাপার্টমেন্ট, এবারে দেখাতে চলেছি একটা উডেন কটেজ রুম। তো এইটা হচ্ছে উডেন কটেজ রুম। সামনে কিন্তু অনেকটা বড় স্পেস আছে রুমের ভিতরটা। এখানেও দুজন বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবে। যেহেতু উডেন কটেজ নাম সেই কারণে এর ইন্টেরিয়ারটা এই রকম। এই পারে আছে একটা ওয়ার্ড্রোব, এই পারে ড্রেসিং টেবিল, এখানেও বেতের চেয়ার দেওয়া আছে, আর এই পারে আছে বেতের সোফা। বাহ, এইখানে বেতের টেবিল, এই পারে বেতের টুল দেওয়া আছে, এছাড়া আছে টিভি। এবারে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বাথরুম, ছোটোর ওপরে বেশ ভালো বাথরুম। এপারে আছে গিজার ফেসিলিটিস। এবারে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ব্যাম্বু কটেজ রুম। তো এই হচ্ছে ব্যাম্বু কটেজ রুমের ইন্টেরিয়ার। যেহেতু ব্যাম্বু কটেজ রুম সেই কারণে এর ইন্টেরিয়ারটাও কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি করা হয়েছে। এখানেও বাচ্চা নিয়ে মোট 3 জন, এসির ফেসিলিটিস আছে, এই পারে আছে কাভার, সামনে দিয়েছে ইলেকট্রিক কেটেল, ইন্টারকাম, এখানে আছে চেয়ার, এই পারে আছে ড্রেসিং টেবিল, টিভি। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, বাথরুমটা বেশ বড়, এইখানেও গিজার ফেসিলিটিস আছে, আর এই পারে আছে বেসিন আয়না। তো এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের রিসর্টের পার্ক। এইখানে এরকম দোলনা আছে, ওই পাশে বাচ্চাদের জন্য স্লিপের অপশান আছে। আরেকটা জিনিস দেখাই, আমরা ওই কটেজে ছিলাম, ওই রকম মোট 4টি কটেজ আছে যেখানে আপনারা 4 বেডের রুম পাবেন। এবারে একটা ভালো জিনিস দেখাচ্ছি, আমাদের রিসর্টটা যেহেতু পুরো মূর্তি নদীর একদমই পাশে, দূরে দেখুন মূর্তি নদী দেখা যাচ্ছে। যেহেতু এখন বর্ষাকালটা নয় তাই জলটা অনেকটাই কম আছে। আর ওই পারে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, আর দূরে দেখুন মূর্তি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই পাশে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। যেহেতু আমাদের রিসর্টের লোকেশনটা একদমই মূর্তি নদীর পাশে, আর উল্টো দিকেই দেখা যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, হাতি দেখার কিন্তু চান্স আছে। আমি রিসর্টের কালকের ভিডিওগুলো দেখছিলাম, ওনারা কিন্তু দেখিয়েছেন এইখান থেকে হাতির সাইটিং হয়, কিন্তু সাইটিংটা বেশি দেখা যায় নয় ভোরের বেলা, নয় একেবারে সন্ধেবেলা। তো আপনাদের সাথে আমি 4টি ক্যাটাগরির রুম শেয়ার করেছি, তার ট্যারিফটা এখন জেনে নিই। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম সুমন পড়িয়া। এসি রুমের প্রাইস আর নন এসি রুমের প্রাইসটা একবার বলে দেবেন। নন এসি রুমের প্রাইস যেটা হচ্ছে, যেটা অ্যাপার্টমেন্ট রুম হচ্ছে, সেটা নন এসি রুমের প্রাইস হচ্ছে 1800 টাকা। আর যেটা ডাবল বেড ডিলাক্স কটেজ রুম হচ্ছে, বাম্বু কটেজ আর উডেন কটেজ, সেটা নন এসি রুম হচ্ছে 2200 টাকা করে। আর 4 বেড যেটা কটেজ হচ্ছে সেটা হচ্ছে নন এসি রুমের রেট হচ্ছে 3200 টাকা করে। আর অ্যাপার্টমেন্টে যেটা এসি রুম আছে, ডাবল বেড ডিলাক্স রুম এসি রুম, সেটা হচ্ছে আপনার 2400 টাকা থেকে। কটেজ আছে যেটা ডাবল বেড কটেজ, বাম্বু কটেজ আর উডেন কটেজ, সেটা হচ্ছে এসি ভাড়া পড়ছে আপনার 2800 করে। যেটা হচ্ছে 4 বেড আছে সেটার ক্ষেত্রে রেট হচ্ছে আপনার 4000 টাকা করে এসি। আর কেউ যদি প্যাকেজে নিলে? প্যাকেজে নিলে হেডের ওপর ডিপেন্ড করে, 3 শেয়ারিং হচ্ছে না 2 শেয়ারিং হচ্ছে। 4 বেডে 4 শেয়ারিং করা যায়, ম্যাক্সিমাম 6 শেয়ারিং করা যায় 4 বেডের ক্ষেত্রে। সেক্ষেত্রে হেডের ওপর ডিপেন্ড করবে। 2 শেয়ারিং হলে আপনার 1400 টাকা করে চলে আসবে, আর যদি 3 শেয়ারিং করে সেক্ষেত্রে 1600 টাকা চলে আসবে, আর যদি 4 বেডে 4 শেয়ারিং করে সেক্ষেত্রে 1600 টাকা চলে আসে। আর যারা প্যাকেজে নেবে তাদের জন্য পুরো 4 বেলা থাকা খাওয়া? হ্যাঁ, প্যাকেজে নিলে আপনার লাঞ্চ থেকে শুরু ব্রেকফাস্টে কমপ্লিট হয়। আর এইখান থেকে যারা সাফারি করতে চায় বা সাইট সিইং করতে চায় তার কি ব্যবস্থা আছে? সাফারির পুরো ব্যবস্থাই আমরা করে দিই। রিসোর্ট থেকেই পিক আপ, রিসোর্টেই ড্রপ হয়, এবং জঙ্গল সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি দুটোই আমরা করে দিই। সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা বলে দিতে পারবো কবে চালু থাকে, কবে বন্ধ থাকে, কিভাবে সাফারি হয়, কোন ওয়াচ টাওয়ার করতে পারবেন, কোন সময় কোন ওয়াচ টাওয়ার করলে ভালো সাইডিং হবে, সেটা আমাদেরকে বললে আমরা করে দিতে পারি। লোকাল যে সাইট সিন আছে, ঝালং বিন্দু, শামসিং, এগুলো হচ্ছে 7 পয়েন্ট বলে এটা হচ্ছে মূর্তি থেকে শুরু হয় 7 পয়েন্টটা, সেটারও ব্যবস্থা আমরা করে দিই। আর লাভা, লোলেগাঁও রিসর্ট যদি ওটা করে, ওটাও আমরা ব্যবস্থা করে দিই। তো সময় এখন দুপুর 2:30। রিসর্ট থেকে চেক আউট করে এখন ফিরছি নিউ ময়নাগুড়ি স্টেশন। ওখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ধরে শিয়ালদা পৌঁছবো। তো যাওয়ার রাস্তায় একটা স্পট পড়েছে, সেই স্পটটা আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটার নাম হচ্ছে লাটাগুড়ি মহাকাল মন্দির। আর আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার নাম হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট।
তো খুবই জাগ্রত মন্দির। তো গাড়ি এখানে দাঁড় করিয়েছি, আর এই হচ্ছে রাস্তা, রাস্তার উল্টো দিকেই আছে মন্দির। তো চলে আসলাম নিউ ময়নাগুড়ি স্টেশন। আমাদের রিসর্ট থেকে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। তো এই ছিল 2 রাত 3 দিনের ডুয়ার্স ভ্রমণ। আমার প্রথমবার ডুয়ার্স ভ্রমণ, খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে ডুয়ার্সে ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।